إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين رب كريم فرمان আমি আল্লাহ দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে জমিন আসমান জমিন সৃষ্টি করার লগ্ন থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন 12 মাস নির্ধারিত করে দিয়েছি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহর গণনায় মাস কোথায় থেকে হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দিন থেকে আসমান সৃষ্টি আমি আল্লাহ যেই দিন আসমান বানাইলাম ওই দিন থেকে আমি আল্লাহ 12 মাস নির্ধারিত করে দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যেই দিন জমিন বানাইলাম ওই জমিন সৃষ্টির লগ্ন থেকে আমি আল্লাহ 12 মাস নির্ধারিত করে দিলাম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 ইসলাম মানে 12 মানে 10 10 আর 2 12 আমি আল্লাহ আসমান এবং জমিনের সূচনা লগ্ন থেকে 12 মাস নির্ধারিত করে দিয়েছি। এই 12 মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মাসকে সম্মানিত করেছেন। এর ভিতরে রমজানের ফজিলত হলো আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা আরবাতুন হুরুম 12 মাসের ভিতরে 4 মাসকে আমি আল্লাহ সম্মান দিয়েছি, সম্মানিত করেছি। 12 মাসের ভিতরে 4 মাসের 3 মাস হলো ধারাবাহিক জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4 মাসকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করে বানাইলাম। বান্দা এই 4 মাসকে যদি তুমি সম্মান করতে পারো, ইজ্জত করতে পারো, এই 4 মাসের ভিতরে যদি আবার করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি মাসগুলোতে আবার করার তৌফিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। রজব মাস আল্লাহর পক্ষ থেকে মনোনীত সম্মানিত মাস, বরকতপূর্ণ মাস। এই মাস প্রবেশ করলে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম রজব মাস প্রবেশ করার সাথে সাথে ইবাদতের প্রতিযোগিতা লেগে যেতেন। কে কত বেশি নফল বন্দেগী করবে, কে কত বেশি নফল রোজা রাখবে, ইবাদত বন্দেগীর মধ্যে নিয়োজিত লেগে যেতেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ দেখার সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা দোয়া করতেন। দোয়া সবচেয়ে বড় আমল। উম্মতকে বলে দিয়েছিল উম্মত রজব মাস প্রবেশ করলে এই দোয়াটা পড়বা। এই দোয়াটাই হলো রজব মাসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসের গুরুত্বপূর্ণ আমল, রজব মাসের গুরুত্বপূর্ণ ইবাদত হলো এই দোয়া। এই দোয়ার ভিতরে বান্দার আখিরাত এবং দুনিয়ার সবকিছু রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসের ভিতরে বরকত দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ,
সামনে যে বরকতপূর্ণ মাস আসতেছে, ইবাদতপূর্ণ মাস আসতেছে, ফজিলতুল মাস রমজান মাস, ও আল্লাহ আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ আমার হায়াতকে রমজান, রজব এবং শাবান মাস আমার হায়াতে বরকত দাও। বরকতের এখানে ব্যাপক অর্থ তুলেছেন। এক নম্বর বরকত হলো আল্লাহ তুমি আমার হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দাও। শাবান, রজব এবং শাবান মাসের ভিতরে রিজিকের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, সুস্থতার মধ্যে বরকত দাও, যাতে করে ওই রমজান, রমজান মাসে গিয়ে আমার রুজি রোজগারে ফিকির করতে না হয়, রমজান মাসে গিয়ে আমার অন্য কাজে মশগুল করতে না হয়। এই জন্য রজব এবং শাবান মাসে আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও, আমার সুস্থতার মধ্যে বরকত দাও, কাজের মধ্যে বরকত দাও, যাতে করে এই দুই মাসের ভিতরে আমি যেন সমস্ত কাজ থেকে অবসর হই, রমজানের জন্য পরিপূর্ণ আমি অবসর নিই, পরিপূর্ণ রমজান আল্লাহর ইবাদতের মধ্যে কাটাই দিতে পারি। সেই জন্য তুমি আমার তৌফিক দাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই জন্য এই দোয়াটা বেশি বেশি পড়া, রমজানের 4 গোটার আগ পর্যন্ত দোয়াটা পড়া। এই দোয়ার ভিতরে আল্লাহ তাআলা যদি দোয়া কবুল করেন, তাহলে আল্লাহ বলেন বান্দা এই দোয়ার বদৌলতে আমি আল্লাহ পরিপূর্ণ বৎসরে তোমার হায়াতের মধ্যে বরকত দেব। সুবহানাল্লাহ। এজন্য এই দোয়াটা বেশি বেশি পড়া। দোয়াটা কি করা বলেন না, বেশি বেশি সব সময় করা, আল্লাহর কাছে হায়াত তলব করা, হায়াত চাওয়া। গত জুমায় বলেছিলাম কোন ডাক্তার যদি হায়াতের বড়ি বানায়, যে একটা বড়ি যদি 50,000 টাকা দিয়ে কিনে, তাহলে 12 বছর বাঁচবে। কত বছর বাঁচবে বলেন না? তাহলে দুনিয়ার সমস্ত ধনী লোকেরা টাকা দিয়ে হায়াতের বড়ি কিনে তারা হায়াত বাড়ায়, তো ঠিক কিনা বলেন না? তো এটা তো আদৌ সম্ভব না, কিয়ামত পর্যন্ত এটা কোনোভাবেই সম্ভব না। কোন ডাক্তার পারেও নাই, পারেও না। অথচ আল্লাহর নবী হায়াত বৃদ্ধি করা বড়ি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। কিন্তু উম্মত এই হায়াত বৃদ্ধি করার যে বড়ি ঔষধ, এটা গ্রহণ করতে চায় না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো বান্দা এই উম্মত এই দোয়াটা পড়ে, আমি আল্লাহ তাকে পরিপূর্ণ 12 মাসের হায়াত বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। 12 মাসে হায়াত কেমনে বৃদ্ধি করে দেখেন। পুরা রজব মাসে আমরা দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। রজব এবং শাবান মাসে কি করে বরকত দেন, এবং ওয়াবাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত হায়াত দেন। রজব মাস শেষ হয়ে গেলে শাবান মাসে আমরা এই দোয়াটা পড়ি। তখন কি রজব আছে? রজব কি আছে? রজব কখন? সামনে। রজব কি বলেন না, রজব চলে গেছে। যখন আমরা শাবান মাসে গিয়ে দোয়াটা পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব কিন্তু অতিবাহিত হয়েছে, চলে গেছে। শাবান মাসে গিয়ে দোয়া করতেছি। শাবান মাসে দোয়া করা মানে আল্লাহ ও যে আগামী বছর রজব, ওই রজব পর্যন্ত তুমি আমার হায়াত বাড়ায়া দাও। চিন্তা করছে? হ্যাঁ, হায়াতের বড়ি, এটা হায়াতের ঔষধ। আল্লাহ তুমি শিক্ষা দিয়ে গেছেন, বান্দা তুমি যদি চাইতে পারো, দোয়া করার মতো করতে পারো, আমি আল্লাহ তোমার হায়াত বাড়ায় দেব।